নমস্কার। আজকে আমাদের এখানে একজন বিশিষ্ট ব্যক্তি এসেছেন। উনি বাংলার মাটির সোদা গন্ধ আর সেই মাটির সাথে মিশে থাকা একজন মানুষ, মধুসূদন বাউল। নমস্কার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। নমস্কার। তো বাউল মানুষ, তো ওনার কাছ থেকে আমরা বাউল গান তো শুনবই, কিন্তু তার আগে আমরা কিছু বিষয় ওনার কাছ থেকে জানতে চাইব। ওনার জীবন, উনি কিভাবে বাউল সঙ্গীতে আসলেন এবং এই মুহূর্তে এবং এই পর্যন্ত ওনার অ্যাচিভমেন্ট কি কি, সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করি। আসুন, আজকের এই সাক্ষাৎকার পর্ব শুধু সাক্ষাৎকার নয়, এখানে গান এবং অনেক কিছু হবে। সংস্কৃতি, ভারতের বাংলার নানান ধরনের লোকগীতি, এগুলো সব উঠে আছে। শুরু করছি। তো যথারীতি আমরা আজকে আমাদের এই পর্বে মধুসূদন বাবুর কাছ থেকে শুরুতে একটা ছোট্ট গান, 4-5 লাইনের একটা ছোট্ট গান শুনবো, লোকগীতি বা বাউল গীতি যাই উনি শোনাবেন। তারপর ওনার সাথে আমরা গল্পের ছলে ওনার জীবন পরিচিতি এবং সেই সাথে সাথে ওনার গান এবং সবকিছু আমরা শুনতে থাকবো এক এক করে। শুরু করব। তলা তলে পাতা খুঁজলে পাবি রে প্রেম রত্ন, পাবি রে প্রেম রত্ন, ডুবে 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 সাগরে ডুবে 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 সাগরে আমার জয় গুরু। খুঁজলে পাবি খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দিবি 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 চলছে বাতি, দিবি 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 চলছে বাতি, হৃদয় মাঝে অনুপম, ডুবে 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 জয় গুরু। ডুবে 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 সাগরে আমার ডুবে 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 সাগরে আমার। অসাধারণ একটা গান শোনালেন আপনি, এবং আমাদের আজকের যারা শ্রোতারা, যারা আপনার এই সাক্ষাৎকার এবং এই গানে, গল্পে এবং এই আনন্দে যারা বিভোর হবেন, তারা আমরা একদম নিশ্চিত যে আপনাকে বারবার শুনতে চাইবে, আপনার গান শুনতে চাইবে, আপনাকে পাওয়ার জন্য মাতোয়ারা হবে। অসাধারণ গান গাইলেন। এখন যেহেতু আমরা বলেছি গানে এবং গল্পে, তো সেই জন্য আপনার সাথে কিছু গল্প বলি। সেই গল্পের প্রথম পর্বে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো বাঙালি এবং আপনি পশ্চিম বাংলা, তাই তো? তাহলে আপনি এখন দিল্লিতে এসেছেন, আমরা আপনার ছোটবেলা জানতে চাই, আপনার জন্ম কোথায় হয়েছে? আমার জন্ম বর্ধমান জেলায় এক প্রান্ত গ্রামে, রিমোট ভিলেজ, বাজার থানা, কশিক গ্রাম। পশ্চিম গ্রাম। আচ্ছা। আমাদের ফ্যামিলিতে একটা সঙ্গীত চর্চা ছিল দাদুর কোথাও আমল থেকে। হ্যাঁ। সঙ্গীত চর্চা, ডিভোশনাল সং, কৃষ্ণ ভক্ত, নারায়ণ সিং, মানে একটু ডিভোশনাল। তো সেই ফ্যামিলিতে জন্ম নিয়েছিলাম। সেই সঙ্গীত সুরটা ছোটবেলা থেকেই গাতাম, আচ্ছা। লোককে হাসাতাম, কমেডিয়ান, লোকে কমেডি দেখে যে কোনো ব্যাপারে লোককে মজিয়ে রাখা, এই টেন্ডেন্সিটা ছোটবেলা থেকে আমার ভেতরে ঈশ্বরের দেয় কোনো ফ্যামিলি থেকে আছে, যেখান থেকে হোক আসে। তো আমি ছোটবেলা থেকে 8-9 বছর বয়স থেকে স্টেজে পারফর্ম করছি। কত বছর বয়স থেকে? 8-9 বছর বয়স। 8-9 বছর বয়স থেকে মধুসূদন বাউল, আজকে উনি তো প্রৌঢ়ের দ্বারকোঠায় এসে দাঁড়িয়েছেন, কিন্তু 8-9 বছর বয়স থেকে উনি পারফর্ম করছেন। এই যে আপনারা শুরুতে একটা ছোট্ট গান শুনলেন, লোকগীতি, বাউল গীতি,
তার আপনি ডেপথটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অসাধারণ গলা, অসাধারণ সুর, অসাধারণ, কোথাও কোনো ধরনের কিছু বলার মতো জায়গা নেই। তো 8-9 বছর বয়স থেকে যেহেতু উনি গানগুলো গাইছেন এবং স্টেজ পারফরমেন্স করছেন, সেই জন্য আজকে এই জায়গায় এসে উনি এমন একটা পারফরমেন্স দিতে পারছেন। শুনে নেব আমরা আরেকটি গান আপনার কাছ থেকে। সুর, তাল, লয় এবং আপনার গলা এমন মজে গেছে। আপনি কি কারোর কাছ থেকে গান শিখেছিলেন? এই যে মজে যাওয়া ভাবটা, আমি জানি না ঈশ্বরের দেয়া। আমি সবসময় ছোটবেলা থেকে মজে থাকতাম, সেই জন্য সমস্ত লোক আমাকেই চাইতো। কথা বললে বয়স্ক লোক, বুড়ো ঠাকুমারা আমি ডাকতো যে এই তুই আয়, কিছু বলতো, তোর কথা একটা রস আছে না। এই রস বসে বাবু, রসে বসে বাউল। তাহলে এই যখন রসে বসে বাউল, তাহলে একটা রসের গান শুরু করবো, একটা রসের গান ছোট্ট করে। যদি রস খাবি রে ললিনী দানা, গাছে ভার বেঁধে দেনা, বেঁধে দেনা, গাছে ভার বেঁধে দেনা, বেঁধে দেনা। যদি রস খাবি রে ললিনী দানা, ও যদি রস খাবি রে ললিনী দানা, গাছে ভার বেঁধে দেনা, বেঁধে দেনা। ছোট ছোট গাছগুলি ভাই চারা বলে বাদ দিও না, চারা গাছে পান সাজে রস, ওরে চারা গাছে পান সাজে রস, রস হবেলি লাগে না, রস হবেলি লাগে না। গাছে ভার বেঁধে দেনা, বেঁধে দেনা, গাছে ভার বেঁধে দেনা, বেঁধে দেনা, গাছে ভার বেঁধে দেনা, বেঁধে দেনা। যদি রস খাবি রে ললিনী দানা, ও যদি রস খাবি রে ললিনী দানা। তো এইবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, রসে বসে বাউল এ তো আমরা বুঝলাম। আপনি পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম বাংলার বাউল, পশ্চিম বাংলার লোকসঙ্গীতের সাথে জড়িত, কিন্তু আপনি বললেন যে আপনি 30 বছর থেকে দিল্লিতে আছেন। এই কানেকশনটা কিভাবে হলো যে আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে, যেখানে অ্যাকচুয়ালি মানে আসলে বাউলের কারখানা তো ওখানে, তো আপনি বাউলের ঘর, তার কারখানা, সেই সমস্ত ছেড়ে আপনি দিল্লিতে কেন, বিদেশে বিভুঁয়ে এসে 30 বছর যাপন করলেন? গুড কোশ্চেন। কারখানায় থেকে প্রোডাকশন বেরিয়ে কারখানায় থাকে না। যেমন জমিতে ধানের বীজপাতি, যে কোনো ফসলের বীজপাতা সেখানে রাখা হয় না, বীজটা তুলে নিয়ে অন্য জায়গায় দিলে ঝাড় না পাবো।
চাষ মানে ফসলটা বেশি হয়। তো বাংলা থেকে আমি দিল্লিতে এসেছি চাকরির নেশায়। আচ্ছা, চাকরির জন্য আপনি আমি খুশি ছোটবেলায় গান গাইছি, নানান ধরনের গান গাইতাম, কমেডিয়ান, কত কি হিন্দি ফিল্মি নানান, কিন্তু বাউলটা আমার ভালো লাগতো। আচ্ছা। বাউল গান আমার মন কেড়ে নিত। বাউল গানের অর্থ ভাব দেখে আমি পাগল হয়ে যেতাম। পূর্ণদাসের কাছে গিয়েছি, গোষ্ঠ গোপালের কাছে গিয়েছি, হরে কৃষ্ণ দাস, প্রহ্লাদ ব্রহ্মচারী, সবারই কাছে, পূর্ণদাসের কাছে আমি শিখেছি কিছুদিন। তো বাউল গানে আমার মনটা বাউলের দিকে টানলো। গান আমি সব রকম করতাম, গাতাম। কলকাতা তো অনেক প্রোগ্রাম করেছি, অনেক জায়গায় কালচারাল প্রোগ্রাম আমি গান গেয়েছি, কিন্তু ব্যাপারটা দিল্লিতে আসার পর ব্যাপারটা বললে তো সব কিছু ঘুরিয়ে পিছিয়ে গিয়ে পয়সায় দাঁড়ায়। আচ্ছা, চাকরি- অর্থ হ্যাঁ, চাকরি- অর্থ ছাড়া বল আসে না, অর্থ ছাড়া বল আসে না। সুতরাং বাউলেরও অর্থ চাই। হ্যাঁ। বাউল এই লোকসঙ্গীত আমাদের বাংলার মাটির সোদা গন্ধ, সেগুলোকে বাঁচিয়ে রাখতেও পয়সার দরকার। সমস্ত বাঙালি জাতি বাংলা ভাষা প্রেমী, সংস্কৃতি প্রেমীর কাছে আজকে এখান থেকে আমাদের এই স্টুডিও থেকে আহ্বান, আপনারা আপনাদের অর্থকরীয় ছাড়ুন ওদের জন্য, বাঁচাতে হবে। তারা যদি আজকে এই বাউল আমাদের ভারত মানে বাংলার সংস্কৃতি কৃষ্টি যদি এদের না বাঁচাতে পারি, বাংলা বাঁচবে কিভাবে? বাংলার সাহিত্য সংস্কৃতি যদি না বাঁচে, তাদের যদি এই ধরোহর যেটা মানে ইতিহাস এবং ঐতিহাসিক যে আমাদের যে এই যে একটা মানে বাউলদের একটা ঐতিহাসিক ধরোহর, সেটাকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে বাংলা ভাষা জাতি কোথায় থাকবে? সুতরাং তাদেরকে বাঁচানো, তাদের সংস্কৃতি বাঁচানো, সেটাও তো আমাদের আমাদের সকলের কর্তব্য, তাই নয় কি? হ্যাঁ, পয়সা ছাড়া তো মনে করুন মেনটেন হবে না জিনিসটা। হ্যাঁ। এবার বাউলরা অতটা পয়সার কথা ভাবে না। ভাবে না। আমিও আগে পয়সার কথা ভাবতাম। তো এখন যেমন লোকে বলে, আরে তুই বাউল শিল্পী না হয়ে পুরো বাউল হয়ে গেলি, তো এবার কি রে, হ্যাঁ। তুই বাউলের নাটক কর, হ্যাঁ। নাটক কর, পয়সা কামাবি, তার জায়গায় তুই এবারে পুরো বাউল হয়ে গেলি। হ্যাঁ। দেখো বলে না, যে যা ভজে সে তা পায়। বাউল ভরিতে ভরিতে বাউল হয়ে গেলাম। তো সেরকম একটা ভজন হোক, বাউলের ভজন, সেটা একটা হোক। ওহে বিনা বন্ধু কৃপা সিংহ, ওহে বিনা বন্ধু কৃপা সিংহ, করুণায় অবতরী। একবার কৃপা করো গৌরী হরি, একবার দয়া করো গৌরী হরি, একবার কৃপা করো গৌরী হরি। এ নাম হরি নাম, আমার গোপাল গিরিধারী, একবার কৃপা করো গৌরী হরি, একবার দয়া করো গৌরী হরি। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আপনার এক একটা গান এক একটা মনে হচ্ছে উত্তর মালা হয়ে ছড়ে পড়ছে, জয় গুরু। জবাব নেই। মানে আপনাকে আমি এখানে বসে সামনে সব মানে আপনাকে কিছু বলার জন্য বলছি না, যা সত্য তাই বলছি। এবার আমরা আপনার জীবনের আরো কিছু পর্ব জানবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতির দরকার আছে। আবার ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। নমস্কার, আবার ফিরে আসলাম। সঙ্গে আছেন মধুসূদন বাউল। তো এবার আপনার সাথে আমি কিছু জিনিস জিজ্ঞেস করতে চাই। আপনি বিদেশে গেছেন, প্রায়ই বিদেশে যান, অলমোস্ট মানে প্রতি বছর উনি বিদেশে যান। কোন কোন দেশে যাচ্ছেন আপনি গান শোনাতে? গান সব দেশেই ভালোবাসে। আপনি কোন কোন দেশে গেছেন? এশিয়া গেছি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, রাশিয়া, চায়না, স্পেন, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, আর আমরা গেছিলাম হালবে পর্তুগাল, সুইডেন, আরও সব মনে পড়ছে না এখন। বাংলাদেশে গেছি দুবার,
ইন্ডিয়া গভর্নমেন্ট আইসিসিআর, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, ওনারা স্পন্সর করেন কিছু কিছু ডাইরেক্ট কানেকশনে যায়। তো আমি জানতে পেরেছি যে আপনি মানে রাষ্ট্রপতি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন, তার মেয়ে চেলসিয়া, তাদের সাথেও আপনার দেখা হয়েছিল বা তাদেরকে গান শুনিয়েছিলেন কি? এটার বিষয়ে কিছু বলুন। হ্যাঁ নিশ্চয়ই, 1995 এটা। আচ্ছা, তো স্পেন অফ কুইন, দ্য গেস্ট অফ মানে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। আচ্ছা, 26 জানুয়ারিতে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের কিছু গেস্ট আছে বিদেশ থেকে, গেস্ট কোন সময় ইউরোপ, কোন সময় আফ্রিকাতে। ওই টাইমে স্পেন অফ কুইন এসেছিলেন, আমার গান শুনলেন, খুব খুশি হলেন। আমার সঙ্গে ছিলেন ডক্টর মনোজ ব্যানার্জি। আচ্ছা, কিছু কথোপকথন হলো। তো স্পেনের কুইন চাইছে লিটারেচার, যে হোয়াট ইজ মাই গড ইউ ম্যান ইউ কিছু একটা বলছেন উনি, খুব উৎফুল্ল ভাব। উনি কিছু জানতে চাইছেন পড়াশোনার ব্যাপারে, লিটারেচার। ওকে। তো একজন পাশে ছিল মানিলেস, যে বাউল ইজ মানিলেস, মানে লিটারেচার ছাপানো খরচা আছে, এদের কাছে খরচা নাই। আচ্ছা, তো এই কথা শুনে কুইন লাফিয়ে উঠলেন, ও মাই গড হি ক্যান মিট মানি, ওয়েলকাম দিস ইজ মাই অ্যাম্বাসেডর কুমা বেবি, ওয়েলকাম। দেন অ্যাম্বাসেডর সঙ্গে স্পেনও গেছি আমি। আচ্ছা, আপনি স্পেনে চলে গেলেন। ওই বছরের মার্চ মাসে ক্লিন্টনের মেয়ে চেলসি, ক্লিন্টনের মাদার ফুল আবার অর্গানাইজ হলো। এটা হয়েছিল ন্যাশনাল ক্রাফটস মিউজিয়াম, ন্যাশনাল হ্যান্ডিক্রাফটস মিউজিয়াম স্পেনে নয়, ইন্ডিয়াতে। আচ্ছা, ইন্ডিয়াতে। আচ্ছা, পরে স্পেনে গেছি। ঠিক আছে। ইন্ডিয়া পরিচয় হলো ক্রাফটস মিউজিয়ামের ডাইরেক্টর আমাকে বুক করে রাখলো যে ডিগনিটারিজ আসবে। তো ক্লিন্টন এবং নানাজন নানান শিল্পী না সেখানে, আমি একা নয়, ইন্ডিয়া কত রকমের শিল্পী আছে। রাজস্থান থেকে, উত্তরপ্রদেশ থেকে, আসাম থেকে এসেছে, মণিপুর থেকে, মনে একটা ফ্যাক্টরি লাগিয়ে দিয়েছে আর্টিস্টের। আগে আমরা এক জায়গায় বসে আছি, একসঙ্গে গান শুরু করলে কেউ কিছুই বুঝবে না। তো আমাদের কাছে যখন এলাম, তখন গান ধরেছি, তখন আর উনি দাঁড়িয়ে গেলেন 28 মিনিট ফিক্স আপ ট্রান্সফিক্স। ক্লিন্টন চেলসি, ক্লিন্টন আমাদের কাছেই ছাড়তে চায়। অসাধারণ। তো স্প্রেসে ক্লিন্টন তখন কি উনি রাষ্ট্রপতি ছিলেন? রাষ্ট্রপতি, তখন উনি রাষ্ট্রপতি। USA বিল ক্লিন্টন, তার ফার্স্ট লেডি, তার মেয়ে। মধুসূদন বাউলের যখন গান শুরু হলো, তখন তারা 28-30 মিনিট দাঁড়িয়ে গেলেন ওনার গান শোনার জন্য। সেখানে বসার কোনো ব্যবস্থাই নেই। বসার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে গেলেন, ওনার পুরো গান শুনলেন। এটা আপনার অসাধারণ অ্যাচিভমেন্ট আপনার জীবনে। হ্যাঁ, সেটা প্রেসেও লিখলো যে তো সেখানে যে গানটা গেয়েছিলেন, আমরা সেই গানটা শুনতে চাই। সেখানে একটা লক্ষ্য গান দিয়ে শুরু করেছিল অ্যাট্রাকশনের জন্য। না, ক্লিন্টন কোন গানটা শুনেছি? গান মানে প্রথম যে গান, যে লোকটাকে টেনে ধরে আনা, সেই গানটা আমরা শুনি। সম্মুখের আকারে ধরে নিয়ে আয়। হ্যাঁ। এত আর্টিস্ট আছে, তাদের মধ্যে আমাদের কিন্তু ধৈর্য হবে না। হ্যাঁ। তো একটা লক্ষ্য গান, লক্ষ্য। তো ওই গানটা আমরা শুনবো, ওই গানটা আমরা শুনবো। তবে বাউল গান বসার থেকে দাঁড়িয়ে ওই পায়ের ঝুনঝুনি বাজিয়ে একটু ঘুরে ঘুরে শুনলে আরেকটু আমার দর্শকরা আনন্দিত হবে, উৎফুল্লিত হবে। আমরা সেভাবেই শুনবো, ঠিক আছে? দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে, আবার ছয় চোরেতে সিঁধি মারিছে, আবার ছয় চোরেতে সিঁধি মারিছে, চুরি করে একে জনা। কি মজারি কারখানা, আছে মজার কারখানা। সেটা ডুবিলে পরে ডুবিলে পরে রতন পাবি, মনে ভাসলে পরে পাবি না। দিলদরিয়ার মাঝে আছে মজার কারখানা, দিলদরিয়া দিলদরিয়া। এই অসাধারণ
আর তো কিছু বাকি থাকে না। অসাধারণ এটা শিক্ষা আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠানে। এই যে বাউল এবং বাউল তত্ত্ব এবং দেহতত্ত্ব এবং বাউলের যে সেই যে মানে তত্ত্বটা, তার থেকে এটাই শেখা আজকের এই অনুষ্ঠানের সব থেকে বড় প্রাপ্তি। গোটা জগৎ সংসার একটা ভয়ে রয়েছে, কাল কি খাবো, কাল কিভাবে থাকবো, এই যে কালের কথা চিন্তা করছে, ভবিষ্যতের কথা। আমার গ্র্যান্ডমাদার মা, আমরা 4-5 ভাই, 4 ভাই 1 বোন। তো আমার মা খুব চিন্তিত যে এতগুলো ছেলে মেয়ে কি করে সংসার, কি করে কি খাবে, জমি জায়গা নাই। তো আমার গ্র্যান্ডমাদার বলতে, হে বৌমা, এরকম অলুক্ষণে চিন্তা ভাবনা কেন, কি খাবে কেন ভাবছো, ভাবো না কেন, কে খাবে, এত খাবার খাবে কে, এটা ভাবলি হলো। কাল কি খাবো এই চিন্তাটা ঘুরিয়ে দিয়ে কাল এত খাবে কে ভাবি, তোমার মনে আনন্দ সদায়। নিজেই তুমি নিজের আনন্দ নষ্ট করছো, বুদ্ধি প্রেম শক্তি হারিয়ে ফেলছো, কারণ কি ভ্রমে পড়ে। মানে আনন্দকে নষ্ট করা যাবে না, আনন্দে বাঁচে গেলে আপনি বাঁচবেন, এই আনন্দতে পৃথিবী বাঁচবে। আর সেই গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ। আমাদের থাকতে গেলে বেশি বৈষয়িক চিন্তা ভাবনা থেকে দূরে দূরে থাকতে থাকতে হবে। খাওয়ার অভাব নাই, এত চিটে টেনে পিঁপড়ে, এত জীবজন্তু তারা খেতে পাচ্ছে, আর মানুষ একটা সুঠাম তারা খেতে পাবে না, তারা ভয়ে মরছে, দেখে তাকে মেরে খাবো। জয় গুরু। কত মূর্খ মানুষ হয়ে এসেছে, দেখে আমার কোনো সময় হাসি, কোনো সময় আবার কান্দি। চলো। মনে পাখি, এমন পাখি দিও না ফাঁকি, পাখি জপরে না অবিরাম, বলে রে পাখি রাধা কৃষ্ণ না, বলে রে পাখি রাধা কৃষ্ণ না, বলে রে পাখি রাধা কৃষ্ণ না, ও পাখি রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, পাখি কৃষ্ণ কৃষ্ণ রাধা নাম, বলে রে পাখি রাধা কৃষ্ণ। অনুরাগে শিকল পাখি, অনুরাগে শিকল পাখি, দিবানিশি থাকবি পথে নিষ্ঠা দাঁড়াতে, একনিষ্ঠ রাধা কৃষ্ণ, একনিষ্ঠ রাধা কৃষ্ণ, ও পাখি রাধা রাধা, বলে রে পাখি রাধা কৃষ্ণ, বলে রে পাখি রাধা কৃষ্ণ নাম, বলে রে পাখি, বলে পাখি দিও না ফাঁকি, পাখি জপরে না অবিরাম, পাখি জপরে না অবিরাম, বলে রে পাখি রাধা কৃষ্ণ নাম, পাখি রাধা কৃষ্ণ নাম, বলে পাখি রাধা কৃষ্ণ নাম, পাখি রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, হে পাখি রাধা কৃষ্ণ নাম, বলে রে পাখি রাধা কৃষ্ণ নাম। অসাধারণ অসাধারণ অসাধারণ। আজকের এই অনুষ্ঠানের কোনো জবাব হতে পারে না। এই অনুষ্ঠানের জবাব একটাই, এই অনুষ্ঠান। আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মানে অমূল্য সময় থেকে যে একটুখানি সময় বাঁচিয়ে আমাদের এখানে এসছেন। আমার চ্যানেলের শ্রোতারা যারা আপনার এই অমূল্য গান এবং আপনার এই সাক্ষাৎকার গল্পে ও গানে শুনে যারা সমৃদ্ধ হবে, তাদের সকলের তরফ থেকে আমি আপনাকে
ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আগামীতে আবার আমরা ওনাকে আনার চেষ্টা করব, আরো কিছু জানবো। আজকের এই গল্পের ও গানের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, নমস্কার।